নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আপনাদেরকে ধান চাষ সংক্রান্ত একটি কমন সমস্যা, যেটি হচ্ছে ধান গাছের জমিতে অতিরিক্ত পরিমাণে শেওলা জন্মগ্রহণ করা। এই ধান গাছের জমিতে অতিরিক্ত এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে নিচু জমি এবং উঁচু জমি সব জায়গায় কম বেশি করে শেওলা জন্মগ্রহণ করছে। এই শেওলা জন্মগ্রহণ করলে ধান গাছের মধ্যে ধানের জমিতে ফলনে যথেষ্ট পরিমাণে ব্যাঘাত ঘটাতে দেখতে পাওয়া যায় পরবর্তীকালে। এই ধানের জমিতে অতিরিক্ত শেওলা জন্মগ্রহণ করলে তা থেকে 100% মুক্তির উপায় কি, সেই 100% মুক্তির উপায় দুটি আপনাদেরকে কমন সাধারণ উপায় সম্বন্ধে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশ্যই আপনাদের কিছু না কিছু কাজে গ্যারেন্টি আসবে। এই ধান গাছের গোড়ায় যদি বা ধানের জমিতে শেওলা জন্মগ্রহণ করে, তবে সেক্ষেত্রে যে অসুবিধাগুলো আপনারা দেখতে পাবেন, ধান গাছ ঠিকঠাকে গোছা বৃদ্ধি হবে না, ধান গাছ পাশ কাটি বৃদ্ধি হবে না। ধান গাছের কি করে এই শেওলাগুলো চারিদিক থেকে ধান গাছের গোড়া এমনভাবে চিপে ধরে রাখে, ধান গাছকে সহজে প্রসারিত হতে দেয় না। তাছাড়া কি করে জলে দ্রবীভূত বিভিন্ন পুষ্টি ইত্যাদি কিছু উপাদান এই শেওলাগুলি গ্রহণ করতে থাকে এবং ধান গাছের মধ্যে পুষ্টির কিছুটা অভাব দেখতে পাওয়া যায়। এছাড়াও আরও অন্যান্য সমস্যা দেখতে পাবেন, সেই বিষয়ে এখন যাচ্ছি না, আপনাদের সাথে আলোচনায় আসি যে এই সমস্ত বিভিন্ন ধান গাছের জমি যদি শেওলা জন্মগ্রহণ করতে পাওয়া যায়, হাতে নিড়ানি দেওয়া তো সম্ভব হয় না সর্বক্ষেত্রে। তাই 100% দুটি কমনযুক্ত ওষুধ সেক্ষেত্রে বলবো, এক নম্বরে যেটি গ্যারেন্টি আপনারা কার্যকর পদ্ধতি যদি সঠিকভাবে ব্যবহার করেন, আপনার রেজাল্ট দেখতে পাবেন কপার সালফেট বা তুতের ব্যবহার। এই তুতে যদি আপনারা সঠিক পরিমাণে বিঘা প্রতি বেশি নয় মাত্র 150 থেকে 200 গ্রাম হারে ব্যবহার করেন, 100% আপনার ধানের জমি থেকে শেওলাকে মুক্তি দিতে পারবেন সঠিক সময়ে। বালির সাথে 150 থেকে 200 গ্রাম আপনাদেরকে ভালো করে মিশ্রিত করে চারিদিকে সম পরিমাণে ছড়িয়ে দিতে হবে এবং হালকা হালকা জল কমিয়ে ছিপছিপে জল রাখতে হবে। আপনারা 100% ভালো রেজাল্ট দেখতে পাবেন। যদি অতিরিক্ত পরিমাণে শেওলা জমে যায় তবে সেক্ষেত্রে ডোজ একটু বাড়িয়ে হাইয়েস্ট 250 গ্রাম দিতে পারেন, তার বেশি কিন্তু দিবেন না। 2 নম্বরে যেটির কথা বলবো সেটি আপনারা দুদিক থেকে উপকার পাবেন, যেটি হচ্ছে ব্লু কপার ফাঙ্গিসাইডের ব্যবহার। এটি যদি আপনারা ব্যবহার করেন, তবে সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি শেওলা জমিতে কম জন্মগ্রহণ করে থাকে, কম উপদ্রব দেখতে পান, তবে সেক্ষেত্রে শেওলা তো দমন হবেই। তার সাথে কি হবে, যদি ধান গাছের শিকড়ে অনেক সময় রুট ফাঙ্গাল ইনফেকশন দেখতে পাওয়া যায়, ধান গাছের গোড়ায় শিকড় পচে যাতে দেখা যায়, ধান গাছের পাতায় কাণ্ডে বিভিন্ন জায়গায় ছোপ ইত্যাদি ফাঙ্গিসাইডের আক্রমণ ফাঙ্গাসের ইনফেকশন দেখতে পাওয়া যায়। এই ছত্রাকজনিত সমস্যা, গোড়া পচা, কাণ্ড পচা এবং তার সাথে শেওলা দমন করতে এই ব্লু কপার অনেক ক্ষেত্রে বর্তমানে বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হয়। তবে সেক্ষেত্রে ব্লু কপার আপনারা বালির সাথে ভালোভাবে মিশ্রিত করে এটিও বিঘা প্রতি 200 গ্রামের মতো ব্যবহার করে চারিদিকে সমান পরিমাণে ছড়িয়ে দিবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো দর্শক বন্ধুগণ, আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি একটুকু হলেও আপনাদের কাজের মনে হয়, আপনারা ভিডিওতে অবশ্যই দয়া করে একটা লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের মতো অন্যান্য চাষিদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।